আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাচ্চার জন্য সেরেলাক তৈরি করে নিলাম, আর এটা কিন্তু আমি নিজেই বাসায় তৈরি করেছি। তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে এখন চলে এসেছি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে, যেহেতু বাচ্চারা সবাই বাসায় আর ওদের বাবারও আজকে বন্ধের দিন। তাই একটু আলু পরোটা তৈরি করব। আলু পরোটাটা আমার মেয়েরা খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমিও পছন্দ করি, ওদের বাবাও পছন্দ করে। তাই যখনই সবাই একসাথে বাসায় থাকে আর আমার হাতেও একটু সময় থাকে, তখনই আলু পরোটাটা আমি এভাবে তৈরি করে নিই। এই তো দেখতেই পেলেন, আমি প্রথমে এখানে রেগুলার যে আটা থাকে সেটাই নিয়েছি রুটি বানানোর জন্য, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপর একটু মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম না। আর এভাবে করে তৈরি করলে কিন্তু আলু পরোটাটা খেতে খুবই সফট হয় আর খুব বেশি মজাও হয়। আর এই তো এদিকে ভিতরের পুরের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচ একটু কম করে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ আর 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু পরোটাটা অনেক বেশি মজাদার হয়, আর এই কারণেই আমার মেয়েরা খেতে অনেক বেশি পছন্দ করে। ওরা আমার কাছে মাঝে মধ্যে প্রায় বেশিরভাগ সময়ই আবদার করে আলু পরোটা খাওয়ার জন্য, তবে সময়ের অভাবে সবসময় তৈরি করে দেওয়া সম্ভব হয় না। ওই যে বললাম, ওরা যখন বাসায় থাকে তখন আমি একটু সময় পাই, ছোট বাবুটাকে ওরা একটু নিয়ে খেলতে পারে, তখন আমি এটা তৈরি করে দিই। আর আটার ডোটা আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে কিন্তু অনেক বেশি সফট হয় আর রুটিটা বেলতেও খুব বেশি আরাম লাগে। আগে আমি কাঁচা পানি দিয়ে এভাবে ডো তৈরি করতে পারতাম না, তবে এখন আমি নিজেই শিখে গেছি কীভাবে যেন, আর এভাবে করলে কিন্তু খুব বেশি সহজ মনে হয়। তাই আমি এখন এভাবেই তৈরি করি। আর দেখুন, এই যে দিনের বেলা ভয়েস ওভার দিতে গেলেই এমন বাচ্চারা একটু পর এসে মা মা করে ডাকতে থাকে, মা এটা মা সেটা। আর রাতের বেলায় আবার আমি সময়ও পাই না বাবুকে নিয়ে। বাবু ঘুমিয়ে যাওয়ার পর আমারও অনেক বেশি ঘুম ধরে যায় চোখে, তাই ঘুমিয়ে পড়ি, একটু ভিডিও এডিট করতে পারি না। আর এই যে দেখুন, আমি আলু পরোটাটা বানিয়ে নিচ্ছি। এভাবে বেশি করে পুর দিয়ে আলু পরোটা বানালে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে তৈরি করলে কিন্তু একটু পুরো বের হয়ে যাবে না, পুরোটাই পুর। এই যে দেখুন ভিতরে কত সুন্দরভাবে রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বেশি সফট, আর এটা কিন্তু ভাজার পরেও অনেক বেশি সফট থাকে। আর এই তো দেখুন, আমি একটি পরোটা এখন ভেজে নিচ্ছি, আর মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে করে তৈরি করলে আপনার প্রত্যেকটা আলু পরোটা একদম ফুলকো ফুলকো হবে। আর তারপরে এই যে আমি একদম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে লাল করে ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে। একটু মচমচে হয় কিন্তু খুবই সফট থাকে। আর সবগুলো পরোটা আমি ঠিক একইভাবে তৈরি করে তারপর মেয়েদেরকে নিয়ে নাস্তা করে নিয়েছি। আর এরপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে হাতে বেশি সময় ছিল না, তাই আমি এই যে এভাবেই রান্নাটা করছি। যখন হাতে কম সময় থাকে তখন আমি এমন চাল ডাল আলু পেঁয়াজ আর গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে দিয়ে তারপর হাতে মেখে বসিয়ে দিই। আর এভাবেও খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়। আর এই যে দেখুন, আমার মেয়েরা বলছিল বিকেলের দিকে তেঁতুল খাবে, আর বাবুও খেতে চেয়েছিল, সে চেয়েছিল হাত দিয়ে ধরতে, তো আমি একটু নিয়ে তার মুখে দিয়ে দিচ্ছি। দেখুন সে কীভাবে খাচ্ছে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর দেখে তো আমারই জিভে পানি চলে আসছে। আমি যদিও তখন একটুও খাইনি, তবে ছোটোবেলায় প্রচুর খেতাম, তখন আমাদের বাসায় তেঁতুল গাছ ছিল। আর এই যে দেখুন, আজকে আমি একটু টমেটো সস তৈরি করব, তাই টমেটোগুলোকে আমি এখানে কুচি করে নিয়েছি। আমি প্রায় 3 কেজির মতো টমেটো নিয়েছি এখানে। আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি আর পরিমাণ মতো লবণ আর 4-5টা শুকনো মরিচ দিয়েছি।
আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য 1 কাপের মতো পানি দিয়েছি। এভাবে করে টমেটো সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। আমার মেয়েরা আবার সসটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমি এগুলোকে সিদ্ধ করে একদম নরম করে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে পরে ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন আমার বাবাটাকে দিয়েছিলাম ওয়াকারে, সে ওয়াকারে একটু কিছুক্ষণ থাকার পরেই বারবার উঠে আসতে চায়। আমি এখানে বিছানায় বসেছিলাম আর সে এসে আমার হাত ধরতে চেয়েছে, বিছানা ধরে এখান থেকে উঠে আসতে চেয়েছে। তাই যতক্ষণ তাকে ওয়াকারে বসিয়ে দিই তার সামনেই থাকতে হয়। তারপর এই যে দেখুন মাশাআল্লাহ আজকে আমার বাবাটার প্রথম সেলুনে চুল কাটা হলো। বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম চুল কাটতে। আর যখন এসেছে তখন তো একবারে দেখে আমি পুরোই অবাক হয়ে গিয়েছি। 2 চোখ বেয়ে পানি পড়ে একদম ভেসে গিয়েছে, এত বেশি কান্না করেছিল। আর এখানে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমি একটু জাল করে নিয়েছিলাম। তারপর নামানোর 2 মিনিট আগে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটু ভালোভাবে গুলে নিয়েছি। আর সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও মজা হয়েছে। এখন সারা বছর ধরে নিশ্চিন্তে টমেটো সস খাওয়া যাবে।